দেশভাগের জন্য কে বা কারা দায়ী ছিল? ব্রিটিশরা, মুসলিম লীগ, নাকি গান্ধীজি নিজেই? গান্ধীজি কি সত্যি দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, নাকি তার সিদ্ধান্তই দেশভাগের বীজ বপন করেছিল সেই সময়? চলুন আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করার চেষ্টা করি। সালটা 1947, যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো ইংরেজের হাত থেকে। সেদিনই জন্ম নিল আর একটি রাষ্ট্র, পাকিস্তান। দুই দেশের জন্ম মানেই এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায়, দেশভাগ, পার্টিশন। ইতিহাসের সব থেকে বড় একটা উদ্বাস্তু সংকট। প্রায় 1 কোটিরও বেশি মানুষ নিজেদের ভিটে মাটি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতে বাধ্য হয়েছিল সেই সময়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধী এক অবিস্মরণীয় নাম। আর ইতিহাসের এক অতি বিতর্কিত প্রশ্ন হলো যে 1947 সালের ভারত বিভাজনের জন্য গান্ধীজি আদৌ দায়ী ছিলেন কিনা। কেউ কেউ বলেন তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন, দেশভাগ তিনি কখনোই চাননি। আবার অন্য পক্ষের মতে তার রাজনৈতিক সিদ্ধান্ত, বিশেষত মুসলিম লীগের দাবির প্রতি একটা নমনীয় মনোভাব পরোক্ষভাবে দেশভাগকে ত্বরান্বিত করেছিল সেই সময়। সত্যি কথা বলতে কি, আসলে দেশভাগের যে প্রেক্ষাপট সেটা বহু বছর আগে থেকে তৈরি হয়ে গিয়েছিল। হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন, ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, রাজনৈতিক প্রতিযোগিতা, সব মিলে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। ভারত বিভাজন ছিল বহু দশকের সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক স্বার্থ এবং উপনিবেশিক কৌশলের একটা ফলাফল মাত্র। তার মধ্যে কিছু প্রধান কারণ যদি আমি আলোচনা করতে চাই, প্রথমেই যেটা চলে আসে সেটা হলো হিন্দু মুসলিম রাজনৈতিক বিভাজন। 19 শতকের শেষ ভাগ থেকে মুসলিম লীগ এবং কংগ্রেসের পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল। সেটা একটা বড় কারণ হয়ে উঠেছিল এই পার্টিশনের। নাম্বার 2 হচ্ছে ব্রিটিশ সরকারদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বিশেষত 1909 সালের মরলে মিন্টো রিফর্মস, আলাদা ভোটাধিকার অর্থাৎ সেপারেট ইলেকটোরেট যখন থেকে চালু হয়েছিল, সেখান থেকেই দেশভাগের একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছিল। নাম্বার 3, লাহোর প্রস্তাব, যেটা হয়েছিল 1940 সালে। মুসলিম লীগের পক্ষ থেকে স্বাধীন মুসলিম রাষ্ট্রের আনুষ্ঠানিক একটা দাবি উঠে গিয়েছিল সেই সময়। আর নাম্বার 4 হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটিশদের একটা উইকনেস, দুর্বলতা। তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা করছিল। এই পরিস্থিতির মধ্যে গান্ধীজি ছিলেন কংগ্রেসের প্রধান নৈতিক এবং রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু তার ভূমিকা ব্যাখ্যা করতে হলে বাস্তব ইতিহাস দেখাটা ভীষণভাবে জরুরি। গান্ধীজি সারা জীবন হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছেন, কিন্তু 1947 সালের জুলাই আগস্ট মাসের ঘটনাগুলো এমন ঝড়ের গতিতে এগোতে থাকে যে অনেকেই দাবি করেন তিনিও সেটা আটকাতে ব্যর্থ হয়েছিলেন। ব্রিটিশরা দীর্ঘদিন ধরেই ভারতীয় সমাজে একটা ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1940 সালের লাহোর প্রস্তাব পর্যন্ত মুসলিম লীগের আলাদা রাষ্ট্রের দাবিকে তারা নীরবে প্রশ্রয় দিয়েছিল। 1940-এর দশকে কংগ্রেস এবং মুসলিম লীগের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেন যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু শাসনে সেফ নয়, নিরাপদ নয়। গান্ধীজি এই দাবির বিরোধিতা করলেও কংগ্রেস নেতৃত্বের রাজনৈতিক কৌশল প্রায়শই মুসলিম লীগকে আরও দূরে সরিয়ে দেয়। 1946-48 সালে হিন্দু মুসলিম দাঙ্গা যখন তীব্র আকার ধারণ করে, তখন গান্ধীজি পার্সোনালি, ব্যক্তিগতভাবে নোয়াখালী, বিহার এবং কলকাতায় গিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি বারবার উপবাস করেন, মানুষকে সহিংসতা থামানোর জন্য আহ্বান জানান। কিন্তু বড় রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে, যেমন পাকিস্তান গঠনের বিষয়ে, তার মতামত ক্রমশ প্রভাব হারাতে শুরু করেছিল। কারণ কংগ্রেসের নেতৃত্ব এবং ব্রিটিশ সরকার তখন দ্রুত ক্ষমতা হস্তান্তরের দিকে এগোচ্ছিল। লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখ এগিয়ে 1947 সালের 15ই আগস্ট নির্ধারণ করেন।
এত অল্প সময়ে সীমান্ত নির্ধারণ, প্রশাসনিক বিভাজন, সম্পদের বন্টন সবই ছিল একটা বিশৃঙ্খল প্রক্রিয়া। তাহলে গান্ধীজি কি সত্যিই দোষী ক্ষেত্রে? ইতিহাসবিদদের মতে তিনি দেশভাগ কখনোই চাননি, যেটা আমি আগেও বলেছি, কিন্তু তার প্রভাব তখন অনেকটাই কমে এসেছিল। তার অহিংস দর্শন এবং নৈতিক শক্তি লাখো মানুষকে একসময় অনুপ্রাণিত করলেও 1947 সালের রাজনৈতিক বাস্তবতায় সেই শক্তি হয়তো যথেষ্ট ছিল না। অন্যদিকে ব্রিটিশদের তাড়াহুড়ো, কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক অচল অবস্থা এবং গভীর সামাজিক বিভাজন, এইসব কারণ মিলে দেশভাগকে একরকম অনিবার্য করে তুলেছিল। এমন নয় যে শুধুমাত্র গান্ধীজি তাকে সমর্থন করেছিলেন কিংবা সমর্থন করতে বাধ্য হয়েছিলেন। সে সময় নেহরুও সমর্থন করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেলও সমর্থন করেছিলেন। দেশভাগ শুধু ভূগোলের বিভাজন নয়, ছিল এক গভীর মানবিক বিপর্যয়। গান্ধীজি হয়তো তার রোধ করতে পারেনি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি রাজনৈতিক নেতৃত্ব আরো একটু বেশি সময় নিত, যদি ধর্মীয় বিভাজনকে প্রশমিত করার জন্য আরেকটু বেশি কিছু পদক্ষেপ নেওয়া হতো, তাহলে কি ইতিহাস ভিন্ন হতে পারত? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।